5, চুলে কালো কলপ ব্যবহারকারী। আজকে অনেকে জেনে অনেকে না জেনে এই কাজটা করি আমরা। চুল দাড়ি একটু সাদা হচ্ছে, দেখা যাচ্ছে কালো কলপ ব্যবহার করছে, নিশ্চিন্তে, কোনো ভাবনাই নাই। খালি এটা না, অনেকে পরচুলা ব্যবহার করে, টাক পড়ে গেছে, পরচুলা ব্যবহার করা জায়েজ নেই। কলপ ব্যবহার করা মারাত্মক ক্ষতি একজন মুসলিমের জন্য। কেউ যদি কালো কলপ ব্যবহার করে তার জান্নাতে প্রবেশের সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আন-নাসাইর 5074 নম্বর হাদিসে বলেছেন, শেষ জামানায় এমন কতক লোক হবে যারা কবুতরের বুকের মতো কালো কলপ লাগাবে। তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, তারা জান্নাতের সুগন্ধ পাবে না। যারা চুলে কালো কলপ ব্যবহার করে নিজেদের সাদা চুলকে ঢেকে বয়সকে কম দেখাতে চায়, তারা জান্নাতের সুগন্ধ পাবে না। অথচ এই জান্নাতের সুগন্ধ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, সেখানে বলেছেন, সহিহ বুখারী 5914 নম্বর হাদিস, ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা, জান্নাতের সুগন্ধ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। আরেকটা হাদিস হলো সুনান আত-তিরমিজি 1403 নম্বর হাদিস। এই হাদিসে বলা হয়েছে 70 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। আরো একটা বর্ণনা আছে 500 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। আমরা হাদিসগুলোতে যদি সংখ্যাটা হিসাব না করি, বিষয়টা যদি এইভাবে বুঝি যে জান্নাত থেকে অনেক অনেক দূর পর্যন্ত জান্নাতের সুগন্ধিটা মানুষ দূর থেকে পাবে, অথচ একজন মানুষ যখন নিজের চুলকে কালো করার জন্য সাদা থেকে কালো কলপ ব্যবহার করে কালো করে, সেই ব্যক্তি এত দূর থেকে জান্নাতের সুগন্ধ পাওয়ার পরেও ও সুগন্ধটা পাবে না। জান্নাতে যাওয়া তো আরো দূরের কথা, সুগন্ধই পাচ্ছে না, যে সুগন্ধ এত দূর থেকে পাওয়া যায়। অথচ আজকে মুসলিম ঘরের মানুষ চিন্তা করছে না কালো কলপ ব্যবহার করা এটা কোনো বিষয় হলো নাকি। মানুষ নামাজ পড়ছে না, রোজা করছে না, আর কালো কলপ ব্যবহার মানুষের কাছে একটা মামুলি ব্যাপার হয়ে গেছে। অথচ শাস্তি অনেক কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বলা কথা আমাদের জন্য, যে জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না যে লোক চুলে কালো কলপ ব্যবহার করবে। গুরুত্ব দেওয়া জরুরি। ইসলাম মানুষের খুঁটিনাটি বিষয়গুলো উপস্থাপন করেছে, আর এই কারণেই জান্নাত জাহান্নামের বিষয়গুলো আমাদের সামনে আসবে। হয় আমরা জান্নাতে যাব, নইলে জাহান্নামে যাব। কিন্তু ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, মানুষের সব কিছুর বর্ণনা এখানে এসছে। সুতরাং এটাও বাদ যায়নি যে মানুষ চুলে কি ব্যবহার করবে। সম্মানিত উপস্থিতি, এইরূপ কাজ থেকে আমাদের বিরত থাকা জরুরি। তাছাড়া যদি আমরা এই কাজ করে থাকি, জান্নাতে যাওয়ার জন্য এটা বড় বাধা হয়ে দাঁড়াবে। 6, কোনো কারণ ছাড়া তালাক দাবিকারিনী মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে না। শরীয়ত সম্মত কোনো কারণ নেই, অথচ সে স্বামীর কাছে তালাক কামনা করছে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নারীর নিরাপত্তা হলো বিবাহিত জীবনে। যার স্বামী আছে সে কতটা নিরাপদ, যার স্বামী নেই সে এটা বুঝতে পারে। যে বিবাহিত জীবন থেকে বের হয়ে গেছে যে নারী, সেই নারী জানে যে তার এই তালাক হওয়ার পরে কি পরিমাণ বাজে কথা শুনতে শুনতে তার প্রতিটা দিন কাটে। একটা মেয়ে যদি মাদকাসক্ত স্বামীর পরিবারেও থাকে,
তাও লোকেরা তার ব্যাপারে বলে যে না, সে একটা সংসারে আছে, মেয়েটা ধৈর্যশীল বলেই তার সাথে সংসার করছে। কিন্তু যখন কোনো কারণে তালাক নিয়ে চলে আসে, বাবা মা বয়স হয়ে যায়, কতদিন সহ্য করবে মেয়েকে? ভাইয়ের কাছে থাকবে, খাবে, ভাবি কতদিন সহ্য করবে? পাড়া প্রতিবেশী তো আছে গায়ে পড়ে ঝগড়া করার জন্য। একটা বিবাহিত জীবন একজন নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তার জায়গা। সেখানে ইসলাম তাকে এটা শিখিয়েছে, শরীয়ত সম্মত কোনো বিষয় ছাড়া কোনো নারী খোলা তালাকের ব্যবস্থা করবে অথবা তালাক কামনা করবে, এটা তার জন্য ক্ষতির কারণ হবে। যদি শরীয়ত সম্মত কোনো কারণ হয় সেটা ভিন্ন কথা, শরীয়ত সম্মত কারণ সেটা ভিন্ন কথা। তাকে জেনা করতে উৎসাহিত করছে অথবা জোর করে তাকে জেনা করাচ্ছে। এমন ঘটনা আছে যে স্বামী পতিতালয়ে নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে বিক্রি করে দিয়েছে। কত জঘন্য কাজ! অনেকে ক্ষমতার লোভে নিজের স্ত্রীকে উপর পর্যায়ের নেতাদের কাছে এগিয়ে দিয়েছে। এমন ঘটনা বাংলাদেশে আছে। এইসব বিষয় ভিন্ন, কোনো কারণ নেই। মহিলা নিজেই হয়তো পরকীয়ায় লিপ্ত, অথবা তার আয় রোজগার কম, অথবা শ্বশুর শাশুড়িকে সে দেখতে ইচ্ছুক নয়। এইসব মামুলি ব্যাপারে চিন্তা ভাবনা করে সে যদি স্বামীর কাছে তালাক চায়, তাহলে এইটা তার জন্য ক্ষতির কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান ইবনু মাজাহ 2055 নম্বর হাদিস, আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা আত-তালাক ফি গায়রি মা বাস, যে নারী তার স্বামীর কাছে একান্ত অসুবিধা ছাড়া তালাক কামনা করে, সেই নারী ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, তার জন্য জান্নাতের সুঘ্রাণ হারাম। জান্নাতের সুগন্ধ তার জন্য হারাম। জান্নাতে যাওয়া তো আরো দূরের কথা। যদি কোনো নারী তার স্বামীর কাছে একান্ত অসুবিধা ছাড়া, একান্ত বড় কোনো সমস্যা ছাড়া, শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়াই তালাক কামনা করবে, এই নারীর জন্য জান্নাতের সুগন্ধ হারাম। আজকে তালাকের অবস্থা কি? কারণে অকারণে তালাক, কারণে অকারণে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে, অমুসলিমদের চক্রান্ত হচ্ছে মুসলিমদের পরিবারকে ধ্বংস করে দাও। শয়তানের সম্পর্কে সামনে কোনো একদিন আলোচনা করবো ইনশাল্লাহ, ওটা আমি রেডি করছি। শয়তানদের ওদের যে আড্ডাখানা সেটা হচ্ছে সমুদ্রে। তোরা যখন কাজ শেষ করে যায় তখন লিডার জিজ্ঞেস করে কে কি করে এসেছো। হাদিসে আসছে বিষয়গুলো। একজন বলে যে আমি এটা এটা করেছি, তো তুমি কিছুই করনি। আমি এটা করেছি, তুমি কিছুই করনি। আর যে বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়েছি, পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে হট্টগোল ঝগড়া লাগিয়ে দিয়েছি, তখন লিডার ওই শয়তানকে বুকে জড়িয়ে ধরে। শয়তান একটা পরিবারকে ধ্বংস করতে পারলে মুসলিমদেরকে ধ্বংস করে ফেলবে। আর মুসলিম পরিবারকে ধ্বংসের অন্যতম মাধ্যম হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তালাক ঘটানো। সুতরাং সাবধান, কারণে অকারণে যেন কোনোভাবেই পরিবারে তালাক সংগঠিত না হয়। তালাক সব কিছুর সমাধান নয়। একজন মেয়ের সাক্ষাৎকার দেখলাম যে কোনো একটা কারণে স্বামীর কাছে তালাক চেয়েছে, এখন সে দুঃখ প্রকাশ করছে এবং অন্য মেয়েদেরকে সে পরামর্শ দিচ্ছে, যতই খারাপ থাকো স্বামীর কাছ থেকে তালাক গ্রহণ করো না। সে বুঝতে পারছে এখন তার জীবনটা কেমন, তাই অন্যদেরকে আগেই সতর্ক করছে। এই পয়েন্টটা আমরা জানলাম নারীদের সম্পর্কে। যদি কোনো নারী শরীয়ত সম্মত কোনো কারণ
অথবা একান্ত কোনো অসুবিধা ছাড়া স্বামীর কাছে তালাক কামনা করে, তাহলে তার জন্য জান্নাতের সুগন্ধ হারাম। 7